বাংলাদেশ থেকে যেটা ট্রেন ঢুকছিল সেটাই মনে করো যাত্রীর ট্রেন ঢুকছিল ভারত থেকে। উত্তরের জেলা লালমনিরহাট। প্রকৃতি, নদী আর সীমান্তের অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই জেলারও একটি ঐতিহাসিক জনপদ মোগলহাট। দূর থেকে দেখতে এটি হয়তো আর 10টি সাধারণ গ্রামের মতোই, কিন্তু একটু গভীরে গেলেই দেখা মিলবে এমন কিছু গল্পের, যার সঙ্গে জড়িয়ে আছে রেলপথ, সীমান্ত, নদী আর বহু বছরের ইতিহাস। আজ আমরা ঘুরে দেখব লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট। একসময় মোগলহাট ছিল রেল যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই রেলপথ দিয়েই মানুষের চলাচল ছিল পণ্য পরিবহন আর সীমান্তের দুই পাশের মানুষের সঙ্গে যোগাযোগেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ সেই রেলপথের অনেকটাই নীরব। রেল লাইন পরে আছে, কিন্তু নেই আগের সেই ট্রেনের ছুটে চলা। পুরনো রেল লাইনের দিকে তাকালে মনে হয় এ যেন মোগলহাটের অতীতের একটি জীবন্ত স্মৃতি। এক সময় যেখানে মানুষের ব্যস্ততা ছিল, আজ সেখানে অনেক জায়গায় নেমে এসেছে নীরবতা। আর এই রেলপথের সঙ্গে জড়িয়ে আছে মোগলহাট রেলওয়ে স্টেশন। এক সময় এই স্টেশন ছিল মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি জায়গা। কত মানুষ এই স্টেশন থেকে যাত্রা শুরু করেছেন, কত মানুষ আবার ফিরে এসেছেন আপনজনের কাছে। তার হিসাব হয়তো আজও কারো কাছে নেই, কিন্তু স্টেশনের পুরনো স্থাপনা আর রেল লাইনের চিহ্নগুলো আজও সেই সময়ের কথা মনে করিয়ে দেয়। মোগলহাটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সীমান্তবর্তী অবস্থান। এখান থেকে খুব কাছেই বাংলাদেশ ভারত সীমান্ত, আর সীমান্তের কাছাকাছি রয়েছে জিরো পয়েন্ট। এখানে দাঁড়ালে একদিকে বাংলাদেশের মাটি, অন্যদিকে ভারতের সীমান্ত। দুই দেশের ভূখণ্ডকে যেন পাশাপাশি দেখা যায়। তবে সীমান্ত এলাকায় সব সময় নিরাপত্তা ও স্থানীয় নিয়মকানুন মেনে চলা জরুরি। মোগলহাটের সৌন্দর্যের অন্যতম অংশ ধরলা নদী। নদীর বিশাল বিস্তৃত চরের বালু, নদীর বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। বর্ষায় ধরলা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। ড্রোন ক্যামেরা যখন উপর থেকে নদী আর চরকে ধারণ করে, তখন বোঝা যায় বাংলার প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। মোগলহাট শুধু ইতিহাস আর সীমান্তের গল্প নয়, এখানে রয়েছে সাধারণ মানুষের জীবন, কৃষকের পরিশ্রম, চরের মানুষের সংগ্রাম, গবাদি পশু পালন, নদীকে ঘিরে জীবিকা আর গ্রামের চিরচেনা সরলতা। সকালে মাঠে কৃষকের যাওয়া, বিকেলে নদীর পাড়ে মানুষের আড্ডা। আপনি এখানে কত বছর থেকে বসবাস করেন? এখানে মনে করো 55 বছরের মতো বয়স হয়। আমরা বয়সে নিজে 10 বছর থেকে দেখি, এখান থেকে আমরা নিজে কুচবিহার যাওয়ার চেষ্টা করছিলাম। এই রোড দিয়ে গেছি, মোগলহাট রেলপথে গেছিলাম। এদিক দিয়ে মূলত কি বেশি মানে করতো, মানে যাত্রী না মাল? এখানে মাল ট্রেন ছিল বেশি, আর বাংলাদেশ থেকে যেটা ট্রেন ঢুকছিল সেটাই মনে করো যাত্রীর ট্রেন ঢুকছিল। ভারত থেকে যেটা আসছিল সেটা কয়লা ছিল, গুমের গাড়ি ছিল। এগুলো আপনি দেখছেন? নিজে দেখছিলাম। আর বাংলাদেশ থেকে ইলিশিয়া মাছের ট্রেন গেছে, যাত্রী গেছিল, 2 বেলা ট্রেন চলছিল। 2 বেলা করে? 2 বেলা করে ট্রেন চলছিল। আপনি দেখছিলেন? আপনার মনে আছে এখনো? আচ্ছা আচ্ছা। আপনি উনি যেভাবে বলতেছে, আমার মনে হয় যে উনি মনে হয় কয়েকদিন আগের ঘটনা এটা, মানে আমার কাছে কিন্তু এমন লাগতেছে। আচ্ছা, আপনারা কি মানে চান যে এখন যদি আবার রেল লাইনটা এই এলাকার এই রেল পদ্ধতি চালু করিলে সরকার, তো এই অবস্থায় এলাকারও উন্নয়ন খুব ভালো হয়ে যায়। নদীটাও বাঁধন করলে এই রেলপথটা ভাঙিয়ে হওয়ার পরে এই এলাকায় দুর্যোগ পড়ে গেছে। সবাই আশা করে। সরকারের তো এখানে কোনো দেখাশোনা করে না এখানে? না, সরকারের তো কোনো উদ্দেশ্যই নেই। হাসিনা সরকার গেল, তারেক জিয়া সরকার আসিল, 17 বছর সরকারি করলে এত। এটা আচ্ছা, আপনার আনুমানিক এটা কত বছর থেকে এটা বন্ধ? এটা প্রায় 35-36 বছর থেকে বন্ধ। 35-36 বছর থেকে এই মোগলহাট রেল স্টেশন বন্ধ, মানে যোগাযোগ এই রেলপথ বন্ধ। হ্যাঁ, এরশাদের আমলে বন্ধ হয়েছিল। এরশাদ সরকারের আমলে বন্ধ হয়েছিল না? সব মিলিয়ে মোগলহাটে রয়েছে নিজস্ব একটি সৌন্দর্য। এবার একটু উপর থেকে তাকালে মোগলহাটকে যেন অন্যরকম লাগে।
একদিকে নদী, অন্যদিকে বিস্তীর্ণ চর, তার মাঝে মানুষের বসতি, আর কোথাও কোথাও হারিয়ে যাওয়া সেই রেলপথ। প্রকৃতি আর ইতিহাস দুটো যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে এখানে। একটি পথ আমাদের নিয়ে যায় অতীতে, আর অন্যদিকে নদী ও সীমান্ত আমাদের দেখায় বর্তমানের বাস্তবতা। মোগলহাট শুধু একটি এলাকার নাম নয়, এটি লালমনিরহাটের ইতিহাসের একটি অংশ, একটি হারিয়ে যাওয়া রেলপথের স্মৃতি, একটি সীমান্তের গল্প, একটি নদীর গল্প, আর হাজারো সাধারণ মানুষের জীবনযাত্রার গল্প। সময় বদলেছে, রেললাইন নীরব হয়েছে, অনেক পুরনো স্মৃতি হারিয়ে গেছে, তবুও মোগলহাট আজও দাঁড়িয়ে আছে তার ইতিহাস, তার নদী, তার সীমান্ত আর মানুষের গল্প নিয়ে। আপনি যদি কখনো লালমনিরহাটে আসেন, তাহলে মোগলহাটকে একবার কাছ থেকে দেখতে পারেন, কারণ কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। আমি মোহাম্মদ মাসুম মিয়া, আজকের এই ভ্রমণে আপনাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আবারও দেখা হবে বাংলার অন্য কোনো নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।